এখন টিভির নিয়মিত আয়োজন এখন চলতিতে স্বাগত। সঙ্গে আছি আমি জাবেদ আবদুল্লাহ। বাঁধভাঙা উচ্ছ্বাস বলে দিচ্ছে আজ স্বপ্ন জয়ের দিন। অবশেষে প্রায় ৩ সপ্তাহ বিলম্বে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফলের পর সকাল থেকে শিক্ষার্থীদের উল্লাস, অভিভাবকদের আনন্দ অশ্রু আর মিষ্টি মুখের মধ্য দিয়ে বিভিন্ন স্কুলে শুরু হয় উদযাপন। এবছর ১১টি শিক্ষা বোর্ডের সার্বিক পাশের হার ৬২.২৫%, যা গতবারের তুলনায় কিছুটা কম। সেই সাথে কমেছে GPA-5 প্রাপ্তির সংখ্যাও। এ যেন ১৮.৫ লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর সমাপ্তির মাহেন্দ্রক্ষণ। এই উচ্ছ্বাস চিরচেনা হলেও মুখগুলো সব নতুন। একটু এভাবে বলা যায়, সকাল থেকে পুরনো রেওয়াজ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসতে শুরু করেছিল ছাত্র ছাত্রীরা। অধীর আগ্রহে তারা অপেক্ষা ছিল কখন মূলত ফল প্রকাশ হবে। তারপর থেকে আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মোবাইল ফোন ও নিজস্ব ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পেরেছেন আজ। অর্থাৎ ১১টি যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের নিজস্ব যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে খুব সহজেই প্রবেশ করে শিক্ষার্থীরা তাদের যে ফলাফল সেটি তারা আজ জানতে পেরেছেন। ফলাফল পাওয়ার পর অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের এই যে ভালো ফলের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নেন শিক্ষার্থীরাও। গতবারের চেয়ে পাশের হার কমেছে ৬.২%। একই সঙ্গে কমেছে GPA-5 সংখ্যাও। আগের বারের চেয়ে এবার ২২,৩৫৬ জন কম পেয়েছে GPA-5। এবছর সাধারণ বোর্ডগুলোর মধ্যে পাশের হার ও GPA-5 প্রাপ্তিতে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এবারের ফলাফল চিত্র বলছে পাশের হারে সেরা রাজশাহী, পিছিয়ে ময়মনসিংহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ গণমাধ্যমে জানিয়েছে, পাঠদানে মনোনিবেশ, পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষার কারণে এবারও মেয়েরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ তিনি যে বিষয়টা মোটা দাগে বোঝাতে চেয়েছেন যে সাধারণত সামাজিক যে নৈতিকতা রয়েছে এবং সামাজিক নানা ব্যাধির কারণে মূলত ছেলেরা কিছুটা সময় পড়ার টেবিল থেকে বিমুখী হন, অর্থাৎ বাহিরে বা সময় ব্যয় করে। ঠিক তার বিপরীতে মেয়েরা যেহেতু সামাজিক কারণে বাসায় থাকে সেই কারণে তারা আসলে পাঠদানে অনেকটা মনোযোগী। এই বিষয়টা মূলত আইআরের এই অধ্যাপক তিনি গণমাধ্যমকে বা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে এই কারণেই মূলত মেয়ে বা ছাত্রীদের এবার পাশের হার বরাবরের মতো ভালো। দীর্ঘ বিশ্ববিদ্যালয় জীবনের অধ্যায়ের সমাপ্তির সার্থকতা এমন উদযাপন তিনি জানিয়েছেন। এ প্রাপ্তি জীবনের গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাবে নতুন আঙ্গিকে। আমরা জানি যে দীর্ঘ সময় সাধারণত এই শিক্ষার্থীরা স্কুলে পড়াশোনা করেছেন, আজ ফলাফলের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে তারা পা রাখছে, নতুন রূপান্তরের মধ্য দিয়ে তারা নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো। এবং এই যাত্রা আজ আমরা দেখেছি, আমরা সারাদিনই আজকে নানা স্কুলে ছিলাম, আমরা দেখেছি যে এই উদযাপন মূলত বর্ণিল ছিল, আনন্দ ঘন ছিল। এর পাশাপাশি সোমবার সকালে প্রকাশিত হয় চলতি বছরের মাধ্যমিক ও সমমানের ফলাফল। সচিবালয়ে আমরা দেখেছি যে সচিবালয়ে ফলাফল বিশ্লেষণ শেষে দেখা গেছে পাশের হার GPA-5 প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিছু ভালো ফল অর্জন করলেও মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষায় ৫৫.৪৯% ফলাফল নিয়ে তাদের অবস্থান একেবারে তলানিতে। অর্থাৎ এভাবে বলা যায় যে এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে ফলাফল সেটি খুব বেশি সেই শিক্ষার্থীরা ভালো করতে পারেনি। তবে তাদের থেকে কারিগরি শিক্ষা বোর্ডের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের ফলাফল অনেকটাই ভালো বলে কিন্তু আমরা সচিবালয়ে শিক্ষামন্ত্রীর যে বিশ্লেষণ ছিল, ফলাফল বিশ্লেষণ, সেই ফলাফল বিশ্লেষণ থেকে আমরা জানতে পেরেছি। মেয়েদের ক্লাসরুমের যে ধারাবাহিকতা, মনোযোগ, উপস্থিতি, এমন ফল অর্জনের পথকে মূলত
মসৃণ করেছে। অর্থাৎ সেই সময়ে অনেকেই বলেছেন, মূলত সেই ব্রিফিংয়ে বলা হয়েছে যে মেয়েরা পড়াশোনায় মনোনিবেশ করেছে, এই মনোনিবেশ করার কারণেই মেয়েদের এই যে অর্জন, অর্থাৎ ছেলেদের থেকে ভালো ফল করেছে, এই অর্জন মূলত এই পথকে মসৃণ করেছে। এ সময় মূলত তিনি বলেন বিগত সময়ে ফলাফলকে, অর্থাৎ যে শিক্ষাবিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআর শিক্ষাবিদ, তিনি বলছেন যে বিগত সময়ের ফলাফলকে রাজনীতিকরণ করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো। সরকার শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত টেকসই শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে নিতে চায়। আর তিনি আরও জানিয়েছেন সক্ষম হয়েছে, অর্থাৎ সরকার সক্ষম হয়েছে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যাও কমিয়ে আনতে। এবার উদ্বেগজনক হারে, একটু ভিন্ন তথ্য দিয়ে রাখি, এবার উদ্বেগজনক হারে বেড়েছে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা। শূন্য পাস করা প্রতিষ্ঠান এবার ৩১২টি। এ বিষয়ে শিক্ষা মূল্যায়ন ও আইআরের অধ্যাপক ডক্টর সুমেরা আহসান জানান, গুণগত পাঠদান শিখন প্রক্রিয়ার মধ্যে ফলাফল আশানুরূপ সাফল্য এসেছে, তবে দক্ষতা অর্জনের দিকে জোর দিতে হবে শিক্ষার্থীদের। জানান সামাজিক নানা ব্যাধির কারণে এবারও ছেলে শিক্ষার্থীদের, দুঃখিত আমি আবার বলছি, ছেলে শিক্ষার্থীরা ভালো ফল থেকে পিছিয়ে। এই মোটামুটিভাবে তিনি যে বিষয়টা বলতে চেয়েছেন যে সামাজিক নানা অবক্ষয়ের কারণে মূলত মেয়েরা এবার ফলাফলে এগিয়ে ছিল ছেলেদের তুলনায়। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল, একটু আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে এই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল, তা শেষ হয় ২০ মে। রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও এবার ৮১তম দিনে এসে তা প্রকাশ করা হলো। আমরা বিগত সময়ে দেখেছি যে ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ হয়, কিন্তু এবার একটু ভিন্ন চিত্র আমরা দেখলাম যে ৮১তম দিনে এসে মূলত এই ফল প্রকাশ হলো এসএসসি ও সমমান পরীক্ষার। মূলত এই ফল প্রকাশে ২ থেকে ৩ দফা এই যে তারিখটি, সেটি পিছিয়ে ছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তারপর আমরা দেখলাম যে আজ সেই ফল প্রকাশ করা হলো। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষার্থীরা আবেদন করলে পুনরায় পুরোপুরি খাতা দেখা হবে। অর্থাৎ এই যে ফলাফল, এই ফলাফলের বিপরীতে কিছু শিক্ষার্থীর অনুযোগ থাকে, সেই অনুযোগ থেকেই মূলত শিক্ষামন্ত্রী সচিবালয়ে যে বিশ্লেষণধর্মী যে সংবাদ সম্মেলন থাকে সেখানে তিনি বলেছেন যে কোনো পরীক্ষার্থী যদি আবেদন করেন, সেই আবেদন ফলে সেই খাতা আবারও দেখা হবে। এ সময় সেই যে অনুষ্ঠান সচিবালয়, সেখানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন প্রত্যেক শিক্ষার্থীর মেধার মূল্যায়ন করতে চায় সরকার। অর্থাৎ আমরা এর আগে যে বিষয়টা বললাম যে একটি টেকসই, একটি যুগোপযোগী শিক্ষার দিকেই ধাবিত হচ্ছে সরকার, এবং আমাদেরকে কিন্তু যারা আইআরের অধ্যাপক, যারা শিক্ষা নিয়ে বিশ্লেষণ করেন, তারাও কিন্তু বলেছে যে মূলত রেজাল্টকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে চায় না বর্তমান সরকার। বর্তমান সরকারের উদ্দেশ্য এই পড়াশোনাটা টেকসই হবে, মানসম্মত হবে এবং উন্নত বিশ্বের সঙ্গে মূলত যেন প্রতিযোগিতা করতে পারে আমাদের শিক্ষার্থীরা, সেই বিষয়ে বেশি জোর দিচ্ছে সরকার। এবছর 18,57,000 ফর্ম পূরণ করা পরীক্ষার্থীর মধ্যে সাধারণ এসএসসিতে 14,18,000 শিক্ষার্থী অংশগ্রহণ করে। দাখিলে শিক্ষার্থী ছিল 3,04,000 এবং ভোকেশনালে 1,34,000 শিক্ষার্থী এবার অংশ নিয়েছিল। প্রকাশিত যে ফলাফল, সেই ফলাফলে যদি কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট থাকেন, তাহলে সেই পরীক্ষার্থীরা আগামী 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে এবং এই পুরো যে নিরীক্ষণ, সেই পুনঃনিরীক্ষণের আবেদন যে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে তারা এটি আমলে নেবেন এবং এই পুনঃনিরীক্ষণ করে তারা ফলাফল আবারও মূল্যায়ন করে সেই শিক্ষার্থীর ফল প্রকাশ করবেন। সবশেষে একটু বলা যায় যে শিক্ষা প্রতিষ্ঠান বিশাল সংখ্যায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটি আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীরা এবার ফলাফল দেখতে পেয়েছে এবং সে আনন্দ আমরা দেখেছি যে স্কুলের গণ্ডি পেরিয়ে, স্কুলের মাঠ পেরিয়ে সে আনন্দ ছড়িয়ে গেছে শিক্ষক, অভিভাবক, স্বজনদের মধ্যে। তো এবারে সব মিলিয়ে মোটা দাগে বলা যায় খুব স্বাচ্ছন্দ্যেই এই ফলাফল এবার জানতে পেরেছে 18 লাখেরও বেশি শিক্ষার্থী। তো এই ছিল এখন চলতির আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।